নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিবরাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না। আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর, অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামীকালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। হ্যাঁ দেবিদ্বারের ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা। যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদল। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়। 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়। 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন, আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব, ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন, ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোন গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব। আল্লাহ যদি চায় বিবাহ করব। আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ বানাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে 2টা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে 2টা কসম আছে রে। আল্লাহ তখন 2টা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে আল্লাহ 2টা কসম করছে। 2টা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা,
দিনের আলোর কসম। চাষের নামাজের সময় যেই রুদ্রটা ওঠে, 12টার আগ পর্যন্ত রৌদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ্দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায়, সেই সময়ের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ্দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ্দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ্দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জুরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ্দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব, না আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসে, এখনো বাসে, ভবিষ্যতেও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জুরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে। ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগান। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি। না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
রব্বে কারীম বলেন, বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল। দরখাস্তটা হলো, মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক রে কেমনে খুশি করবেন, আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে, ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। এ যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এরপর আল্লাহ বলেন আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, এই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে না বেশ লাগাইবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয়, না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ হয় আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নেই, আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জুরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীরে ধনী বানাইছে। কথা
হয় না? এই আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারা রাত বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে, উঠতেই কয় নবী গরিব আছেন, পেটও ভাত্তর আছেন। এই ওয়াজ আর পাবলিকরে কত শুনাই তো আমার এখন, খালি কয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে, নবী গরিব থাকলে তুই গাড়িতে চলস কে? আর তুই এত ভিআইপি খাওয়ান খাস কে? কথা কই না দি? প্রশ্ন আসেনি? তুই নবীর কান্ডারি হয়ে থাকলে, নবীর ভেড়ো ভাত্তর, তুই এত দামি দামি কাপড় আমি কেন করবো? প্রশ্ন আসে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে। আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, উনার পেটে পাত্তর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায়, কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, হুজুররা আপনারা রাজনীতি করেন কেন? কয় এরা জানে ইসলাম গরিব, ইসলামের ভেড়ো ভাত্তর আছেন, ইসলাম গরিব ছিল, তো হুজুররা রাজনীতি করতে গেলে, হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়িতে মরলে গিয়ে মোনাজাত করবো, এই হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা ঠিক বাড়িতে গিয়ে হলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুরে সাবা মেরে দিতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন। আমি তো আমরা আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি, এখানে মৌলবীরা একই ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তর আছে, নবী গরিব ছিল কেন? আর পরের পৃষ্ঠা ফরজ না কেন? প্রথম পৃষ্ঠা হলো গরিব ছিল, পরের পৃষ্ঠাতে ধনী ছিল, এই পৃষ্ঠা ফরজ না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কে? কে কয়? মদ কুরে কয়, সুদ কুরে কয়, গাঞ্জা কুরে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাইশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন? বেটা, পরের পৃষ্ঠা পয়রা দেখ, আল্লাহ বলছে আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানদিরা ওয়াজ করে নবী গরিব আছেন, ভেড়ো ভাত্তর আছেন, আর একগিয়া দুমছে মুরুখ খায়। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে যখন খাইতে যাবে, খাওয়ানোর প্লেট লইবেন, বলে হুজুর ভাত্তর লন, ভেড়ো বান্ধেন। ফাইজলামির একটা সীমা আছে। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। এখন আসুন, আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। বেটা, তুই কোথার থেকে রাজনীতি শিখছস? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, জিবরাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না। আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামীকালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইলে আপনার কাছে আসতে দেয় না। হ্যাঁ দেবিদ্বারের ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ?
ইনশাআল্লাহ বলার দরকার আছে? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদলো। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোন গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ বানাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে, দুইটা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে আল্লাহ দুইটা কসম করছে। দুইটা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাষের নামাজের সময় যেই রুদ্রটা উঠে, 12টার আগ পর্যন্ত রুদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায়, সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান। আমার নবীর চেহারা কত সুন্দর, পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম।
পেটের কিদা নিবারণ হয়ে যেত। জুরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব, না আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে আগে যেই ভালোবাসছে, এখনো বাসে, ভবিষ্যতেও বাসবে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। জুরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করতেছে, ভালো করে কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে, অভিমান কেমনে ভাঙায়, একটু দিলের কান লাগান। এই কথা না বলে, এই কথা না বলে। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি, আপনাকে আমি যা দিছি এটা কিছুই না পয়গম্বর। পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব, এখনের চেয়ে হাজার 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 গুণ বেশি দিব। বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুইলা গেছি, না বন্ধু না, আপনারে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না, এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে অচিরেই খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম বলেন বন্ধু আপনার রব আপনাকে শীঘ্রই 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 খুশি করবে। সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কেন বললেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব? এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা রাসূলকে আরশে আজিমের মেহমান বানাবে এটার ইঙ্গিত করছে আল্লাহ, হয়তোবা আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উম্মতের জন্য, সেই দাবিগুলা হয়তোবা আল্লাহ পূরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা আল্লাহর নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল, দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে গো আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে। আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে
কেমনে খুশি করবেন? আমার একটা গুনাহগার যদি জাহান্নামের ভিতরে থাকে, ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না। হয়তোবা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে, শীঘ্রই খুশি করবে। যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ বলেন, আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছিলাম। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে, এই যে বন্ধু অভিমান করছে যে আপনি আমার ভুলে গেছেন, একের পর এক আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই? আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইলো। এখানে ব্যাখ্যা হলো, কথাগুলি আগে বুঝতে হবে, না বেশ লাগাইবেন। নবী কি পথ হারা ছিল? আল্লাহ বুঝাইছেন, এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি, আমি আপনাকে পথ দেখাইছি। তার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইতিম হয়, যার গার্জেন থাকে না, যার কোনো গার্জেন থাকে না, এই ছেলেটা পড়ালেখা করতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এই সমস্ত ছেলেগুলা হয় টুকায়, হয় না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়, ঠিক নেই, নেশাগ্রস্ত হয়, কারণ তার কোনো গার্জেন নাই, তার পিছনে কেউ নাই। আল্লাহ হয়, আপনিও তো এতিম ছিলেন, কেউ নাই, আপনার বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নেই। আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম, আপনি পথ হারা হয়ে যেতেন, মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা। আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি, পথ হারা হইতে দেই নাই। জুরে কোন সুবহান। এই জন্য আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, আবার পথ দেখাইছি। এরপর আল্লাহ বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করুন। বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা পাবেন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ নবীরে বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায়, মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই? আপনার রব আপনাকে ধনী বানাইছে, তার মানে নবী গরিব ছিল, আল্লাহ নবীরে ধনী বানাইছে। কথা বলেন না? আপনাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয়, সারা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পালাইছে, উঠতেই হয় নবী গরিব আছেন, ফেটো ভাত্তর আছেন। এই ওয়াজ আর পাবলিক রে কত শুনাই তো আমার এখন, খালি কয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো নবীর ভেড়ো ভাত্তর থাকলে, নবী গরিব থাকলে তুই গাড়িতে চলস কে? আর তুই এত ভিআইপি খাওয়ান খাস কে? কথা বল না দি, প্রশ্ন আসেনি? তুই নবীর কান্ডারি হয়ে থাকলে, নবীর ভেড়ো ভাত্তর, তাহলে এত দামি দামি কাপড় আমি কেন করবো? প্রশ্ন আসে কিনা? এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে, তার একটা কথা শুনে। আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত যে নবী গরিব ছিল, নবী এতিম গরিব, উনার ফেটে পাত্তর ছিল, এই ওয়াজ তারা মগস্ত করছে। এখন নেক্সট টাইমে যখন কোনো আলেম রাজনীতি করতে চায়, কোনো আলেম যখন নেতৃত্ব দিতে চায়, তখন ওই সমস্ত নাস্তিকরা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, হুজুররা আপনারা রাজনীতি করেন কেন? কয় এরা জানে ইসলাম গরিব, ইসলামের ফেটে পাত্তর আছেন, ইসলাম গরিব ছিল, তো হুজুররা রাজনীতি করতে গেলে, হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা মানুষের বাড়িতে মরলে গিয়ে মোনাজাত করবো, এই হুজুরের কাজ। নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা, আমরা ঠিক বাড়িতে গিয়ে হলে চলবো। আপনারা মনে করতেছেন যে হুজুরে সাবা মেরে দিতেছে, বাস্তবতার সাথে মিলে কিনা দেখেন। আমি তো আপনার আয়াতের অর্থ বলছি, আল্লাহ নিজে আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। কিন্তু আমার প্রশ্ন
বানাইছি, এখানে মৌলবীরা একই ওয়াজ বারবার করে, নবীর পেটে পাত্তর আছে, নবী গরিব ছিল কেন, আর পরের পৃষ্ঠা ফরজ না কেন? প্রথম পৃষ্ঠা হলো গরিব ছিল, পরের পৃষ্ঠা তো ধনী ছিল, এই পৃষ্ঠা ফরজ না কেন? আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত 12টা বাজাইছে। আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে আপনারা রাজনীতি করেন কে? কে কয়? মদ কুরে কয়, সুদ কুরে কয়, গাঞ্জা কুরে কয়, লম্পটে কয়, বদমাইশে কয়। এই বদমাইশগুলি আলেমদের উপর আঙ্গুল দিয়া কয় তোরা রাজনীতি করস কেন? বেটা, পরের পৃষ্ঠা পয়রা দেখ, আল্লাহ বলছেন আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? ওই যে খানদিরা ওয়াজ করে নবী গরিব আছেন, ফেটো বাত্তর আছে, আর এক গিয়া দুমছে মুরুখ খায়। বাস্তব না বাস্তব? এই ওয়াজ করে যখন খাইতে যাবে খাওয়ানোর প্লেট লইবেন, বলে হুজুর ফাত করলাম, লয়ে ফেটো বান্ধেন। ফাইজলামির একটা সীমা আছে। নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে, দেশের বাদশা ছিল, বাদশা। এখন আসুন, আলেমরা রাজনীতি কোথার থেকে শিখছে? রাসূলের কাছ থেকে সরাসরি আলেমরা রাজনীতি শিখছে। এদেশের লম্পট বদমাশগুলি আমাদেরকে বলে আলেমরা কোথার থেকে রাজনীতি শিখছে। বেটা, তুই কোথার থেকে রাজনীতি শিখছস? আলেমরা তো রাজনীতি শিখছে সরাসরি আল্লাহ রাসূল থেকে। ইতিহাস শিক্ষা নেওয়া দরকার। এদেশের রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল।